আমরুল্লাহ বিন ইসমাইল মাদানী নাম শুনেছেন না? আমরুল্লাহ বিন ইসমাইলের চাচা মারা গেছে, আপন চাচা। চাচাকে দাফন করে এসে খাবার খেতে দিয়েছে, চাচার বাড়িতে কবুতরের গোশত দিয়ে খাবার দিয়েছে। তো বলছে যে মৃত্যুর বাড়িতে তো কবুতরের গোশত পাওয়ার কথা না, কবুতর খাওয়া কাউকে, আর আত্মীয় স্বজনের খাবার দেয়, কবুতরের গোশত তো দিবে না, দেবে হলো একটু খিচড়ি মিচড়ি, এটা তো নিয়ম, তাই না? তখন বলছে যে কবুতর তো তোমার চাচা সকালে বলছে যে কবুতর জবাই করে দিলাম, কবুতরের গোশত রান্না করো, কবুতরের গোশত দিয়ে খাবার খাও। আল্লাহু আকবার। হাত বেড়েছে খাবে, বাথরুম থেকে হাত ধুয়ে পরিষ্কার হয়ে রুমের মধ্যে ঢুকছে খাবার খাবে, দরজায় পড়ে গেলে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই পৃথিবীর বুক থেকে চলে বিদায় নিয়ে চলে গেল। কবুতরের গোশত বাবা সেখানেই পড়ে থাকলো, এর নাম হলো মরণ। কখন চলে আসবে পৃথিবীর কেউ জানে না, কখন মরণ আসবে, কোন সময় আসবে পৃথিবীর কেউ জানে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর সব মানুষের মরণের একটা সময় রয়েছে, সময় যখন চলে আসবে এক সেকেন্ড কাউকে সময় বাড়িয়ে দেওয়া হবে না, এক সেকেন্ড কাউকে সময় কমিয়ে দেওয়া হবে না। 50টি ডাক্তার থাকবে আপনার শিরোতে বসে, মালাকুল মউত এসে আপনার দেহ থেকে রূহটা নিয়ে যাবে, ক্ষমতা নাই 50 জন ডাক্তার আপনার এক সেকেন্ডের জন্য আয়াত বাড়িয়ে দিবে। আইসিইউ রুমেও আপনাকে রাখলে আপনার মালাকুল মউত সেখানে যাবে। আল্লাহ বলে বান্দা শোনো, পৃথিবীর যেখানে থাকো না কেন তুমি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন মরণ তোমাকে পাকড়াও করবে। তুমি যদি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, মরণ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, এক সেকেন্ডের জন্য তোমাকে মৃত্যু আর কোনোদিন ছাড়বে না।